হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এই ড্রামাটি লিখেছেন অস্কার ওয়াইল্ড, যেখানে দুই বন্ধু জ্যাক এবং আলগারনের জীবনের রোমান্টিকতাকে তুলে ধরেছেন। আমি এই ভিডিওতে এই নাটকের থিম, এর ক্যারেক্টার্স এবং সামারি সেটা আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি আপনারা যদি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে এই নাটকটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে দেখব দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এর যে থিমগুলা সেটা। এখানে কয়েকটা থিম আছে এবং এই থিমগুলাকে আমি পয়েন্ট আউট করেছি। এই পয়েন্ট আউটগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। আচ্ছা, প্রথমে যে থিমটা আছে সেটা হচ্ছে ম্যানার্স অ্যান্ড সিনসিয়ারিটি। ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এর লেখক অস্কার ওয়াইল্ড সমাজে থাকা ভণ্ডামিগুলোর সমালোচনা করেছেন। ভিক্টোরিয়ান সমাজের লোকেরা নিজেদেরকে সচেতন, নম্র হিসেবে দেখাতো, আসলে তারা ছিল ধান্দামিপূর্ণ এবং খারাপ চরিত্রের মানুষ। লেডি ব্যাকনেল যখন জানতে পারে যে সিসিলি একজন ধনী মেয়ে, তখন তাকে সমাদর করতে থাকে। নাটকে দুইজন নায়িকাই আর্নেস্ট নামের মানুষকে বিয়ে করতে চায়। দুইজন নায়কই মিথ্যা বলেন। সবশেষে জ্যাক স্বীকার করেন তিনি মিথ্যা বলেছেন। সমাজের এই সত্য মিথ্যা, আসল ভণ্ডামি, এই বিষয়গুলোকে ওয়াইল্ড তুলে ধরেছেন। আচ্ছা, এরপরে যে থিমটা আছে সেটা হচ্ছে ডুয়েল আইডেন্টিটিস। ভিক্টোরিয়ান সমাজের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিচয় গোপন করা। পরিচয় গোপন করে তখন সমকামিতা, অবৈধ যৌন কাজ করা হতো। নাটকে জ্যাক তার কুকর্ম ঢাকতে অন্য নাম ব্যবহার করে। আচ্ছা, এরপরে যে থিমটা আছে সেটা হচ্ছে ক্রিটিসিজম অফ ম্যারেজ। ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট নাটকে সিসিলি ও গয়েন্ডোলেন সমাজের সাধারণ বিবাহের নিয়ম ভেঙে অ্যালগাননের মতো শয়তান ও জ্যাক এর মতো এতিমকে বিয়ে করতে চায়। লেডি সেখানে অর্থবিত্তকে বড় মনে করে জ্যাককে মেনে নিতে পারেননি। এটা ভিক্টোরিয়ান সমাজের বিবাহ প্রথাকে চিত্রায়িত করেছেন এই নাটকের মাধ্যমে। আচ্ছা, এরপরে যে থিমটা আছে সেটা হচ্ছে আইডলনেস অফ অ্যারিস্টোক্রেটস। ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট নাটকে অ্যালগানন শুধু খাওয়া দাওয়া, জুয়া খেলা ও গল্প করা ছাড়া আর কোনো কিছুই করতে চায় না বা কোনো কাজ করে না। সে কিউকুম্বার স্যান্ডউইচ অর্থাৎ শসার স্যান্ডউইচ না খেতে পেরে চিন্তিত হয়ে পড়ে। তার মাধ্যমে লেখক অভিজাত সমাজের অলসতা এবং কার্যহীনতাকে তুলে ধরেছেন। আচ্ছা, এইগুলা ছিল মূলত এখানকার যে থিম সেটা। এখন আমরা এই নাটকের যে ক্যারেক্টার্স আছে সেগুলা নিয়ে আলোচনা করব, দেন এটার সামারিতে যাব। আচ্ছা, এর প্রথমে যে ক্যারেক্টার্সটা আছে সেটা হচ্ছে জ্যাক ওয়ার্থিং। জ্যাক ওয়ার্থিং নাটকের প্রধান নায়ক। তার বয়স 29 বছর। হার্টফোর্ড শহরে তিনি জ্যাক ওয়ার্থিং নামে পরিচিত, আর লন্ডনে তিনি আর্নেস্ট নামে পরিচিত। জ্যাক তার বন্ধু আলজারননের বড় আপন ভাই। আচ্ছা, এরপরে যে ক্যারেক্টার্সটা আছে সেটা হচ্ছে গয়েন্ডোলেন ফেয়ারফক্স। গয়েন্ডোলেন ফেয়ারফক্স নাটকের প্রধান নায়িকা এবং লেডি ব্র্যাকনেলের সুন্দরী মেয়ে। গয়েন্ডোলেন ও আর্নেস্ট দুইজন একে অপরকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। গয়েন্ডোলেন চাইতো আর্নেস্ট নামে কোনো ছেলের সাথে তার বিয়ে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে আলজারনন মনক্রিয়েফ। আলজারনন মনক্রিয়েফ হচ্ছেন নাটকের দ্বিতীয় নায়ক। তিনি জ্যাকের ঘনিষ্ঠ বন্ধু এবং লেডি ব্র্যাকনেলের বোনের ছেলে। আচ্ছা, এরপরে যে ক্যারেক্টার্সটা আছে লেডি ব্র্যাকনেল। লেডি ব্র্যাকনেল আলজারননের দাম্ভিক ও অর্থলোভী খালা এবং গয়েন্ডোলেনের মা। তিনি একজন অভিজাতপূর্ণ মহিলা। এরপরে যে ক্যারেক্টার্সটা আছে সিসিলি কার্ডিউ। সিসিলি কার্ডিউ 18 বছর বয়সে সুন্দরী এক মেয়ে। তার অভিভাবক জ্যাক ওয়ার্থিং। এরপরে আছে লেন। লেন আলজারননের গৃহ পরিচালিকা। এরপরে আছে মিস প্রিজম। মিস প্রিজম সিসিলি কার্ডিউ এর গভর্নেস। এরপরে আছে ম্যারিম্যান। ম্যারিম্যান জ্যাকের চাকর। এরপরে আছে ডক্টর চেচুবল। ডক্টর চেচুবল জ্যাক ওয়ার্থিং এর গ্রামের গির্জার যাজক। তিনি অকৃতদার কিন্তু মিস প্রিজমকে পছন্দ করেন। আচ্ছা, এই ছিল মূলত এখানকার যে ক্যারেক্টার্স সেগুলা। এবার আমরা এর যে সামারি আছে সেটা দেখব।
সো এর পূর্বে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। এবারে আমরা দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এর যে সামারি সেটা দেখব। দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট নাটকটি অস্কার ওয়াইল্ড রচনা করেন। অস্কার ওয়াইল্ড তিনি 1854 সালে জন্মগ্রহণ করেন এবং 1900 সালে মারা যান। যিনি হচ্ছেন একজন আইরিশ ও ভিক্টোরিয়ান নাট্যকার। এটি 1894 সালে লেখা হয় এবং 1895 সালের 14 ফেব্রুয়ারি লন্ডনের সেন্ট জেমস থিয়েটারে মঞ্চস্থ হলেও অস্কার ওয়াইল্ডের মর্যাদাহানির জন্য 1899 এর পূর্বে এটা প্রকাশিত হয়নি, অর্থাৎ 1899 সালে এটি প্রকাশিত হয়। এটি একটি ট্রাইভিয়াল কমেডি ফর সিরিয়াস পিপুল। ট্রাইভিয়াল শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য, অর্থাৎ সমাজের যে সমস্ত মানুষ ছিল উচ্চ শ্রেণীর তাদের জন্য একটা ট্রাইভিয়াল কমেডি। আচ্ছা, এই সামারিটা ডিটেলস আমরা দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে কী ধরনের ট্রাইভিয়াল কমেডি এখানে আছে। এই নাটকে মুখ্য চরিত্র সামাজিক বাধ্যবাধকতা থেকে মুক্তি পেতে এক ধরনের কাল্পনিক ব্যক্তিত্ব ধারণ করে। ভিক্টোরীয় যুগের শেষ ভাগের লন্ডনের সামাজিক রীতিনীতি পটভূমিতে রচিত এই নাটকের মূল বিষয়বস্তু হল বিবাহের মতো বিষয়ে তুচ্ছ এবং ভিক্টোরীয় পদ্ধতির প্রহসনধর্মী উপস্থাপন। কিন্তু সমসাময়িক পর্যালোচনায় এই নাটকের হাস্যরস ও ওয়াইল্ডের শৈল্পিক কর্মজীবনের শীর্ষবিন্দুতে পৌঁছানোর প্রশংসা দেখা যায়। অন্যদিকে বাকিগুলোতে এর সামাজিক বার্তা না থাকার জন্য সমালোচনা দেখা যায়। জ্যাক ওয়ার্থিং হার্টফোর্ডশায়ার নামের একটি গ্রামে থাকেন, যেখানে তার জমিদারি খামার বাড়ি আছে। সেখানে তিনি সিসিলি কার্ডিউ, গভর্নেস মিস প্রিজম আর চাকরদের নিয়ে বসবাস করেন। জ্যাক হলো সিসিলি কার্ডিউ এর অভিভাবক। সিসিলি জ্যাক ওয়ার্থিংকে আঙ্কেল বলে ডাকে। সিসিলি মূলত মিস্টার টমাস কার্ডিওর 18 বছরের নাতনি। মিস্টার টমাস কার্ডিউ জ্যাক ওয়ার্থিংকে লন্ডনের একটি রেলওয়ে স্টেশনের ক্রক রুমে অর্থাৎ বাথরুমে কুড়িয়ে পেয়েছিলেন। সেখান থেকে তুলে এনে নিজের ছেলের মতো তাকে লালন পালন করেন। মৃত্যুর পূর্বে জ্যাককে তার সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান এবং তার নাতনি সিসিলির অভিভাবক বানিয়ে যান। জ্যাকের দ্বৈত পরিচয় রয়েছে, অর্থাৎ দুইটা পরিচয় রয়েছে। হার্টফোর্ডশায়ারে তিনি জ্যাক ওয়ার্থিং নামে পরিচিত আর লন্ডনে তিনি আর্নেস্ট নামে পরিচিত। হার্টফোর্ডশায়ার থেকে তিনি প্রায় লন্ডনে যেতেন। সবাইকে বলে যেতেন লন্ডনে তার এক ভাই আছে যার নাম আর্নেস্ট। আর্নেস্ট এর সাথে দেখা করতেই সে লন্ডনে যায়। আসলে আর্নেস্ট নামে কোনো ভাই তার ছিল না। এই কথাগুলো জ্যাক তার ঘনিষ্ঠ বন্ধু আলজারননকে বলেন, কারণ আলজারনন এসব ঘটনা জানতো না। জ্যাককে আর্নেস্ট নামেই চিনত আলজারনন। আলজারনন থাকেন লন্ডনে। আলজারননের খালা হচ্ছেন লেডি ব্র্যাকনেল এবং গোয়েন্ড্রোলেন ফেয়ারফক্স হচ্ছেন আলজারননের খালাতো বোন। জ্যাকের লন্ডনে আসার মূল কারণ ছিল এই গোয়েন্ড্রোলেনের অর্থাৎ এখানকার যে নায়িকা তার সাথে দেখা করার। আর্নেস্ট অর্থাৎ জ্যাক ও গোয়েন্ড্রোলেন একে অপরকে পছন্দ করে। আলজারননের অ্যাপার্টমেন্টে বসে আর্নেস্ট অর্থাৎ এই জ্যাক ও গোয়েন্ড্রোলেন নিজেদের অনুভূতির কথা একে অপরকে জানায়। তারা একে অপরকে ভালোবাসে এবং বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আর্নেস্ট অর্থাৎ এই জ্যাক আর গোয়েন্ড্রোলেনের বিয়ের পথে বাধা হয়ে দাঁড়ায় এই নায়িকার অর্থাৎ গোয়েন্ড্রোলেনের মা লেডি ব্র্যাকনেল। সম্ভাব্য জামাতা হিসেবে আর্নেস্টের যোগ্যতা নির্ধারণ করতে লেডি ব্র্যাকনেল জ্যাকের অর্থাৎ আর্নেস্টের সাক্ষাৎকার নেন এবং এই সাক্ষাৎকারের সময় তিনি তার পারিবারিক পটভূমি, তার বার্ষিক আয়, সে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে কিনা এসব সম্পর্কে জিজ্ঞাসা করেন। আর্নেস্ট অর্থাৎ এই জ্যাক তখন ব্যাখ্যা করেন যে তার বাবা মা কে ছিলেন তা তিনি জানে না এবং তাকে ভিক্টোরিয়া স্টেশনের ক্রক রুমে অর্থাৎ বাথরুমে এর একটি হ্যান্ডব্যাগে খুঁজে পায় মিস্টার টমাস কার্ডিউ। এটা শুনে লেডি ব্র্যাকনেল বলেন এরকম কোনো এতিম বংশপরিচয়হীন ছেলের সাথে সে তার মেয়ের বিয়ে দেবেন না। কিন্তু তার মেয়ে গোয়েন্ড্রোলেন জ্যাককেই বিয়ে করতে চায় তার মায়ের সম্মতি ছাড়াই। চিঠির মাধ্যমে যোগাযোগ করার জন্য আর্নেস্ট অর্থাৎ এই জ্যাক যখন গোয়েন্ড্রোলেনকে হার্টফোর্ডশায়ারের একটি গ্রামের ঠিকানা দেয়, আলজারনন সেই ঠিকানা লিখে রাখেন। এরপরে কি হয় দেখেন,
আলজার্নন পরিকল্পনা করে যে সে সিসিলিকে দেখতে যাবে, কারণ সিসিলিকে তার পছন্দ। তারপর আলজার্নন জ্যাককে কিছু না জানিয়েই জ্যাকের বাড়িতে যায় জ্যাকের ভাই আর্নেস্ট পরিচয়ে। সিসিলি আর আলজার্নন যখন তারা একে অপরের সাথে কথা বলছিল, এ অবস্থায় তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এখানে সিসিলি আলজার্ননকে আর্নেস্ট নামে চেনে। তার আসল নাম যে আলজার্নন এটা সিসিলি জানে না। ইতোমধ্যে গোয়েন্ড্রোলেন আর্নেস্টের অর্থাৎ এই জ্যাকের গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। বাড়ির বাগানে সিসিলির সাথে তার দেখা। গোয়েন্ড্রোলেন এসে আর্নেস্টের কথা বলে যে আর্নেস্ট তাকে বিয়ে করবে। এটা শুনে সিসিলি তো অবাক। আসলে গোয়েন্ড্রোলেন জ্যাককে আর্নেস্ট নামেই চেনে, জ্যাক নামে চেনে না। অন্যদিকে সিসিলি আলজার্ননকে আর্নেস্ট নামে চেনে, অর্থাৎ এখানেই কিন্তু ঝামেলাটা হয়েছে। অর্থাৎ এখানে গোয়েন্ড্রোলেন আর সিসিলি দুজনেরই ভালোবাসার মানুষের নাম আর্নেস্ট। আসল ব্যাপারটা হলো জ্যাক লন্ডনে আর্নেস্ট নামে পরিচিত, আর আলজার্নন গ্রামে এসে নিজেকে আর্নেস্ট নামে পরিচয় দিয়েছে। এই দ্বন্দ্বের অবসান হলো যখন জ্যাক বাড়িতে এসে পৌঁছালো। সে সব কিছু খুলে বলল। আর্নেস্ট নামটা যে আসলে কল্পকাহিনী, আর্নেস্ট নামে আসলে কেউ ছিল না। এবার সত্যিটা জেনে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করল। এদিকে গোয়েন্ড্রোলেনের মা লেডি ব্র্যাকনেলও এসে হাজির হলো জ্যাকের বাড়িতে। মেয়েকে ফিরিয়ে নিতে এসেছেন তিনি। আলজার্নন তার খালা লেডি ব্র্যাকনেলকে জানায় যে সে সিসিলিকে বিয়ে করবে। যেহেতু সিসিলি অনেক সম্পদের মালিক হবে প্রাপ্ত বয়সে, লেডি ব্র্যাকনেলও এই কারণে আলজার্নন ও সিসিলির বিয়েতে সম্মতি দিল। কিন্তু জ্যাক ওয়ার্থিং লেডি ব্র্যাকনেলকে বলেন গোয়েন্ড্রোলেনকে তার সাথে বিয়ে না দিলে সিসিলি ও আলজার্নন এর বিয়ে হবে না, কারণ সিসিলির অভিভাবক জ্যাক। অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে হবে না। এর মধ্যে মিস প্রিজম আসে, যিনি হলেন সিসিলির গভর্নেস। মিস প্রিজমকে দেখে লেডি ব্র্যাকনেল চিনে ফেলে এবং 28 বছর আগের সেই ঘটনার বর্ণনা করেন যে এই সেই গভর্নেস যাকে লেডি ব্র্যাকনেলের বোন তার 2 ছেলেকে দেখাশোনার জন্য গভর্নেস হিসেবে চাকরি দিয়েছিলেন। মিস প্রিজম লজ্জিত হয়ে লেডি ব্র্যাকনেলকে বলেন যে তার ভুলের জন্যই লেডি ব্র্যাকনেলের বোন তার বড় ছেলেকে হারিয়ে ফেলেছিল। মিস প্রিজম বলে ভিক্টোরিয়া স্টেশনে তার একটা হ্যান্ডব্যাগের সাথে সে লেডি ব্র্যাকনেলের বোনের বড় ছেলেকে হারিয়ে ফেলেছিল। হ্যান্ডব্যাগের কথা শুনেই জ্যাক ওয়ার্থিং লাইব্রেরি থেকে সেই পুরনো হ্যান্ডব্যাগটা নিয়ে আসে, যেটার মধ্যে মিস্টার টমাস কার্ডিউ জ্যাককে পেয়েছিলেন। হ্যান্ডব্যাগটি দেখে মিস প্রিজম বলে উঠল, এটা তো সেই ব্যাগ। এবার সব রহস্য পরিষ্কার হয়ে গেল। জ্যাকের আসল জন্ম পরিচয় প্রকাশ হয়ে গেল। এই জ্যাকই হলো লেডি ব্র্যাকনেলের আপন বোনের হারিয়ে যাওয়া সেই ছেলে, অর্থাৎ আলজার্ননের আপন বড় ভাই হচ্ছে এই জ্যাক। এতদিন নিজের অজান্তেই জ্যাক আর্নেস্ট নামটা ব্যবহার করে আসছিল, কিন্তু আর্নেস্টই হচ্ছে তার আসল নাম, কারণ জ্যাকের বাবার নাম ছিল আর্নেস্ট জন ম্যানক্রিয়েফ, অর্থাৎ তার বাবার নামের সেই শেষের অংশ বা প্রথম অংশটা থেকে তার নাম আর্নেস্ট। এভাবে 3 জোড়া প্রেমিক প্রেমিকা তথা আর্নেস্ট, এই জ্যাক ও গোয়েন্ড্রোলেন, আলজার্নন ও সিসিলি এবং ডক্টর সেসুবল ও মিস প্রিজম মধ্যকার মিল হয়ে নাটকের পরিসমাপ্তি ঘটে। সো ভিউয়ার্স, এই নাটকটি সম্পর্কে আশা করছি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।